গতকালকে 11টা থেকে 12টার ভিতরে আমাদের দুই সিনিয়র বাইকে ওই আপনার বটতলাতে বিএম কলেজের কিছু শিক্ষার্থী আটকে রেখে ওদের বলা হয়েছে কি মানে চাঁদাবাজি করতে গেছে ওইখানে দোকানে। তা আমরা এটা জানার পর আসলে এটা সত্য ঘটনা না মিথ্যা, আমরা যারা হলে থাকি বিশ্ববিদ্যালয়ের তখন আমরা দুটা বাস নিয়ে আমরা ওইখানে মানে আসলে সত্য ঘটনা না মিথ্যা ঘটনা ওনাদের অনেক মারছে ওই দুই বাইরে। তো সেটা আসলে সত্য ঘটনা যদি হয় তাহলে আমরা এটা স্বচক্ষে দেখতে গেছি এটা চাঁদাবাজি করতে গেছে কিনা। তখন আমরা যখন গেছি আমাদের দুইটা বাস আমাদের বাসটা ছিল আগে, মানে আমরা আগে চলে গেছি তাড়াতাড়ি ওইখানে গেছি যাতে জিনিসটা কোনোভাবে সেভ করা যায়নি আসলে সত্য না মিথ্যা। যখন আমরা বটতলার 10 হাত পিছে আছে ওই জায়গায় একটা মোড় আছে বটতলা, আর ওইখানে যাওয়ার আগে আমাদের প্রায় 2 শতাধিক ওইখানে বিএম কলেজের শিক্ষার্থীরা সবাই দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে বাস ছিল আমরা ওইখানে প্রায় 90 থেকে 100 জন শিক্ষার্থী বাসের মধ্যে ছিলাম। ওরা তখনই আমাদের উপরে অ্যাটাক করলে আমাদের অনেকের মানে আপনার এই যে আমার বন্ধুর ওর গাড়ে এইভাবে কাটে গেছে মানে কোপ আইছে। পরে আমার এইখানে আপনার আতুরির বাড়ি এই যে এইখানে, তারপরে আপনার এইখানে আমার এই জায়গায় ইসির বাড়ি আছে, তারপরে অনেকের প্রায় আপনার 50 জনের মতন আহত হয়েছে। পরে আমরা আমাদের জীবনে যে ফিলোক আমরা আস্তে আস্তে ওইখান থেকে বেরিয়ে আইছি। এরপরে এইগুলো জানার পর আমাদের যে সহপাঠীরা ছিল সিনিয়র ভাইরা ছিল তখন এটা আসলে আমাদের উপর গায়ে হাত তুলছে, তখন তারা বেরোলে ওদের মানে আমাদের মানে আমরা তো ভার্সিটির সবাই এক জায়গায় একজন থাকি, যখন বেরোইছে যারা নতুন লাভার থেকে আমাদের মেডিকেলে দেখতে আসতেছে ওই পথের থেকে ধরে ওরা অনেকরে মারছে। এইখানে তো আপনি দেখতে পাচ্ছেন 200-র উপরে শিক্ষার্থী আহত আছে। এটা আর কি এলাকার ছোট্ট একটা কোলাহল, কিন্তু যে ঘটনাটা এটা পুরোপুরি আমরা হতাশাজনক, কারণ যাদের সঙ্গে ঘটেছে তারাও এক স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট, কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে কিছু করা উচিত ছিল। এই যে আমার যে ডিপার্টমেন্ট বলি ইউনিভার্সিটি বলি আমার যে ভাই বোনরা আহত হয়েছে, নিহত তো হতে পারতো। আমরা যদি আর কি ক্ষতিপূরণের দিক থেকে আমরা মানুষের যে তারা যে কষ্ট পাইছে এগুলো তো আসলে ক্ষতিপূরণ হয় না। আমরা স্টুডেন্ট, আমাদের হাতে কেন অস্ত্র যাবে, কেন রান্দা যাবে, আজ আমার ভাইয়ের আর কি রক্ত ঝরবে, এটা তো আসলে হতাশাজনক। আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার হোক, এটাই আমাদের একমাত্র দাবি। কারণ একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে একজন শিক্ষার্থী হিসেবে আমরা সবাই আন্দোলনে একসাথে ছিলাম, একসাথে আন্দোলন করছে, বাট এখন একজন শিক্ষার্থী হিসেবে এরকম আমাদের উপর এরকম অ্যাটাক, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এটা আমি মনে করি শিক্ষার্থী হিসেবে তাদের এটা একটা কলঙ্ক এবং তাদের কাছে এটা ইনফ্লুয়েন্স হয়তো বা থাকতে পারে। এই বিষয়ে আসলে তদন্ত সাপেক্ষ ছাড়া আসলে এটা বলা তো পসিবল না আর কি। আসলে এর পিছনে মানে অন্য কোনো লিঙ্ক আছে কিনা এটা জানার জন্য সুষ্ঠু তদন্ত দরকার, তারপর যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু আমরা তো আসলে জানি না যে এর পিছনে অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এগুলো জানার জন্য আমাদের প্রথম প্রয়োজনের সুষ্ঠু তদন্ত দরকার। এবং আসলে এই ছোট্ট একটা বিষয় নিয়ে যে একটা স্টুডেন্টের প্রাণ যাবে, আমাদের বন্ধু মেহেদি আজকে মৃত্যুর ধার থেকে ফিরে আসছে, ও তো মারা যেতে পারতো। ও এই অবস্থাও খুবই অসুস্থ, খুবই ওর মাথা এমনভাবে করছে। মূল ঘটনা তো আসলে এটা তো আমরা তো আর ওইরকম কিছু জানি না, হঠাৎ করে মনে করেন একটা অল্প কিছু ইস্যু নিয়ে আমরা যতটুকু শুনছি যে এটা নিয়ে তারা এতটুকু জোরালোভাবে যে এতটুকু করবে, আসলে এর পিছনে অন্য কোনো লিঙ্ক আছে কিনা এগুলোর তদন্ত ছাড়া বলা যাবে না। আসলে গতকালের যে ঘটনাটা আমরা তাৎক্ষণিকভাবে জানি এবং এটা আমি মনে করি যে বরিশালের দুইটা স্বনামধন্য প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ, তো এই শিক্ষার্থীরা কিন্তু কিছুদিন আগে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। এখন আমি যেটা জানতে পেরেছি তাদের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়, সেই ভুল বোঝাবুঝির সূত্র ধরেই গতকাল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরে আমরা সেখানে যাই এবং সেখানে বিশেষ করে বিএম কলেজের যে কর্তৃপক্ষ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমাদের বেশ কয়েকজন শিক্ষক ওখানে ছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আমরা চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে বিষয়টা মিনিমাইজ করে তাদের ওখান থেকে নিয়ে আসার জন্য। তো ইন দ্য মিন টাইম আসলে অনেক আহত হয়েছে এবং আমাদের কিছু শিক্ষার্থীগণে জিম্মি হয়ে পড়েছিল, তো সেটা রেস্কিউ করা নিয়েও আমাদের এক ধরনের জটিলতার ভিতরে আমরা ছিলাম এবং অবশেষে ভোর রাতে আমরা তাদেরকে রেস্কিউ করে আমরা হাসপাতালে তাদেরকে ভর্তি করেছি এবং এখন পর্যন্ত আমাদের মোর দেন 50 জনের বেশি স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে। তো আমরা এখন আসলে প্রাথমিকভাবে চেষ্টা করছি যে শিক্ষার্থীদেরকে কীভাবে তাদের চিকিৎসাটা নিশ্চিত করা যায় এবং এর পরবর্তীতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং
বিএম কলেজের কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনগুলোতে আর না ঘটে, তো সেই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আর কি। এটা আইনগত যে বিষয়টা, ওখানে তো যেহেতু প্রশাসনের লোকজন ছিল, তারা হয়তো বিষয়টা দেখবেন। আর এমনি যদি কেউ মানে ব্যক্তিগতভাবেও যদি আইনের আশ্রয় নেয়, সেটা তো সে নিতেই পারে। হ্যাঁ, আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল যে স্টুডেন্টদের মধ্যে সংঘর্ষ হয়েছে তাতে সার্জারি ইউনিটে 72 জন ভর্তি হয়েছে। তো আমরা দেখলাম, তো সেখানে ছোটোখাটো ইনজুরি বেশি, আর 3-4 জনের আছে একটু একটু মাথায় আঘাত মনে হচ্ছিল। সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান ভালো আছে। তো ইনজুরির বয়স তো মাত্র কয়েক ঘন্টা হলো, তাই না? তো রুগীকে তো আসলে অবজার্ভ করতে হয়, আস্তে আস্তে রুগীর অবজারভেশনের পরে বিভিন্ন ফাইন্ডিংস বের হয়। তো এখন পর্যন্ত মনে হচ্ছে খুব সমস্যা না, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেভাবে আমরা চিকিৎসা করব। আর এখন যেটা চিকিৎসা চলছে, আমরা হাসপাতালের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে চিকিৎসা যা যা দরকার আমরা সবই করবো ইনশাল্লাহ।